नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जोन्नो निये चले एसेछि एकदम रेस्टुरेंट बा होटेल स्टाइले ब्लू लेगुन मकटेल। এই অসম্ভব গরমে আমরা যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যাই আমাদের প্রথম পছন্দের তালিকাতেই থাকবে যে কোনো ধরনের রিফ্রেশ ড্রিঙ্কস কিংবা আমাদের পছন্দসই মকটেল। আর যত ধরনের মকটেল আছে আমার তো মনে হয় আমাদের সবথেকে প্রিয় হচ্ছে ব্লু লেগুন মকটেল। তাহলে চলুন আজকে সেই রেস্টুরেন্ট স্টাইলের ব্লু লেগুন মকটেলটা বাড়িতে বানিয়ে সকলে মিলে এনজয় করি। সত্যি বলতে কি যেদিন প্রথমবার রেস্টুরেন্টে আমি এই মকটেলটা খেয়েছিলাম সেদিনকে ভাবতেই পারিনি যে এত সহজেই বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আপনিও আমার এই ভিডিও ফলো করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন ব্লু লেগুন মকটেল। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির সদস্যই হোক কিংবা অতিথি হোক তারা ভাবতেই পারবেন না আপনি বাড়িতেই এই মকটেলটা বানিয়ে ফেলেছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি ব্লু লেগুন মকটেল। ব্লু লেগুন মকটেল বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি কিছু আদা কুচি নিয়ে নিলাম কিছু মিন্ট বা পুদিনা পাতা। এবার কোনো মাডলারের সাহায্যে বা বেলনির সাহায্যে আপনারা এই আদা আর পুদিনা পাতাটাকে ভালোভাবে থেতো করে নেবেন যাতে আদার রস কিংবা পুদিনা পাতার একটা ঘ্রাণ এই মজিটোর মধ্যে পাওয়া যায়। এবার আমি 4টে গ্লাস নিয়ে নিলাম। আগে থেকেই গ্লাসের মুখে লেবু আর বিট লবণ স্টিক করে দিয়েছি। এবার প্রতিটা গ্লাসের মধ্যে আমি আদা আর পুদিনা পাতা থেতো করাটা দিয়ে দিলাম। এবার প্রতিটা গ্লাসে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ। এবার প্রতিটা গ্লাসের মধ্যে অর্ধেকটা করে লেবুর রস আমি দিয়ে দেব। যদি মজিটোটা বানাতে সোডা ওয়াটার ব্যবহার করেন তবে অবশ্যই সুগার সিরাপ কিংবা চিনির ডাস্ট ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচ করে ডাস্ট চিনি দিয়ে দিলাম। যে দুটো গ্লাসে আমি সোডা ওয়াটার ব্যবহার করব আমি সেই দুটো গ্লাসেই শুধুমাত্র ডাস্ট চিনি ব্যবহার করেছি। এবার আমি সমস্ত গ্লাসে কিছু আদা কুচি বা স্লাইস জিঞ্জার দিয়ে দিলাম। এইবার আমি ব্লু লেগুনের টেস্টের জন্য ব্যবহার করলাম ব্লু কোরাকাও। 150 মিলিলিটার ক্যাপাসিটির গ্লাসগুলোতে আমি 15 থেকে 20 ml ব্লু লেগুন সিরাপ ব্যবহার করলাম। এবার যে দুটো গ্লাসে আমি চিনির গুঁড়ো বা সুগার ডাস্ট ইউজ করেছি তার মধ্যে দিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা সোডা ওয়াটার। বাকি গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিলাম স্প্রাইট। যেহেতু স্প্রাইটে অলরেডি সুগারটা অ্যাড থাকে তাই আমি এক্সট্রা সুগার ইউজ করিনি। সবশেষে দিয়ে দিলাম নিজেদের পছন্দ অনুসারে আইস কিউব। এই ব্লু লেগুন মকটেলটা যত বেশি চিল বা ঠান্ডা হবে তত কিন্তু এর মজাটা জমে যাবে। সবশেষে প্রতিটা গ্লাসে দিয়ে দিলাম একটা করে স্ট্র। আর এই স্ট্রয়ের সাহায্যেই সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্লু লেগুন মকটেল তো একদম রেডি, বাট এটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলবার জন্য আমি কিছু স্লাইস লেমন আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে দেব। গার্নিশিং এর পর এবার কিন্তু আমাদের ব্লু লেগুন মকটেল একদম রেডি। একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় চিল এই ব্লু লেগুন মকটেল আপনিও খান আর পরিবারের সকলকে কিংবা গেস্টকে পরিবেশন করুন। দেখবেন সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই দুর্দান্ত স্বাদের মকটেলটা স্বাদ গ্রহণ করতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক কেমন লাগলো। চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।